আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করতে চান, একটা কমন প্রশ্ন যেটা আপনার মাথায় অবশ্যই আসছে, সেটা হচ্ছে যে আমি ফাইবারে কাজ করব নাকি আমি আপওয়ার্কে কাজ করব। কেউ বলে ফাইবার ভালো, আবার কেউ বলে আপওয়ার্ক ভালো, এটাতে টাকা বেশি। তাহলে আবার কেউ কেউ বলে যে দুইটাতেই থাকো। তাহলে সবাই কিন্তু আলাদা আলাদা বলতেছে এবং আপনি অ্যাকচুয়ালি কনফিউজ যে আপনি কোনটা থেকে শুরু করবেন, কোথায় আপনি অ্যাকচুয়ালি কাজ করবেন। সো আজকের ভিডিওতে আমি ট্রাই করবো আপনার সেই কনফিউশন দূর করার। কেননা আমি দুইটা প্ল্যাটফর্মে এখন পর্যন্ত কাজ করছি এবং দুইটার ভালো খারাপ দুইটা দিক সম্পর্কে আম, অনেক মোটামুটি অনেক ধারণা আছে। সো আমি সেই সব বিষয় সম্পর্কে আজকে বলবো, যাতে আপনি ডিসিশন নিতে পারেন যে আপনার জন্য আসলে কোনটা বেস্ট হবে বা আপনি কোনটা থেকে শুরু করা উচিত। সো চলুন শুরু করি। সো সবার আগে আপনার যেটা বুঝতে হবে যে দুইটা প্ল্যাটফর্ম কিভাবে কাজ করে। আমরা যদি ফাইবারের কথা বলি, ফাইবার কিভাবে কাজ করে, সেখানে আপনি একটা গিগ বানান, মানে আপনার যে সার্ভিস, সেই সার্ভিসের একটা লিস্টিং বানান এবং ক্লায়েন্ট সেটা দেখতে পারে। সে দেখার পর যদি তার যদি পছন্দ হয়, আপনি যা যা অফার করতেছেন সেটা যদি তার দরকার হয়, তাহলে সে আপনার সার্ভিসটাকে বা গিগটাকে অর্ডার করে। তার মানে ক্লায়েন্ট আপনার কাছে আসে, আপনাকে ক্লায়েন্টের কাছে যেতে হয় না। আপওয়ার্কের ক্ষেত্রে কি হয়, আপওয়ার্কের ক্ষেত্রে এইভাবে এটা কাজ করে যে ক্লায়েন্ট সেই আপওয়ার্কে একটা জব পোস্ট করে। আপনি সেই জব পোস্ট দেখার পর ক্লায়েন্টকে একটা প্রপোজাল পাঠান এবং সেটা যদি ক্লায়েন্টের পছন্দ হয়, তাহলে সে আপনাকে হায়ার করে। মানে এখানে আপনি ক্লায়েন্টের কাছে যান। এবং ফাইবার আর আপওয়ার্কের এই দুটোর মধ্যে পার্থক্যটা মূলত এখানেই, যে ফাইবারে আপনাকে নিজ থেকে ক্লায়েন্টের কাছে যেতে হচ্ছে না, বাট আপওয়ার্কে আপনি নিজ থেকে ক্লায়েন্টের কাছে যান। সো এই দুইটাই, এইটাই মূলত মেইন পার্থক্য। এখন আমরা যদি ফাইবার সম্পর্কে বলি, ফাইবারের ভালো খারাপ দুইটা দিকই আছে, সেমভাবে আপওয়ার্কের ভালো খারাপ দুইটা দিকই আছে। সো আমরা যদি ফাইবারের ভালো দিক সম্পর্কে বলি, ফাইবার আম, শুরু ক- ফাইবার ফাইবার অনেকগুলো ভালো দিক আছে। তার মধ্যে এক নম্বরে এটা শুরু করা সহজ, ফাইবার শুরু করা সহজ। অ্যাকাউন্ট খোলা, গিগ বানানো, এসব কিছু সহজ। আপনি খুব সহজেই অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এটা খুলতে পারবেন, এটা গিগ বানাতে পারবেন এবং আপনি সার্ভিস সেল করার জন্য রেডি। কোনো প্রপোজাল লিখতে হবে না, ইন্টারভিউ দিতে হবে না। দুই নম্বরে এখানে আপনি একটা পেসিভ ফিল পাবেন। মানে একবার যদি আপনি ভালোভাবে গিগ বানাতে পারেন, আপনি যদি ঘুমিয়েও থাকেন তারপরেও আপনি সেই গিগে অর্ডার পাবেন। সো কারণ ফাইবারের অ্যালগোরিদম আপনার গিগ যদি র্যাঙ্ক দেয়, আপনার গিগ অনেক ক্লায়েন্টের কাছে পৌঁছাবে এবং আপনি কিছু করা ছাড়াই অটোমেটিকভাবে অর্ডার পেতে থাকবেন। তিন নম্বর যদি ভালো দিক যদি বলি, তাহলে আপনি স্মল যে প্রজেক্টগুলো আছে, ছোট ছোট প্রজেক্ট আপনি ফাইবারের মাধ্যমে করতে পারবেন। এবং ছোট ছোট কাজের জন্য ফাইবার খুবই খুবই স্মুথ। ধরেন একটা কুইক লোগো, কুইক ক্যাপশন, এরকম অনেক ছোট ছোট প্রজেক্ট আপনি ফাইবারের মাধ্যমে করতে পারবেন। এবং চার নম্বরে যেটা বলবো, চার নম্বর সুবিধা সেটা হচ্ছে যে আপনি পৃথিবীর সব ধরনের ক্লায়েন্টের কাছে বিক্রি করতে পারবেন। এখানে একটা গ্লোবাল অডিয়েন্স পাবেন। মোটামুটি ফাইবার সব ধরনের ক্লায়েন্টরা ইউজ করে। সো এখানে আপনি গ্লোবাল অডিয়েন্স পাবেন, সারা পৃথিবী থেকে আপনার কাছে ক্লায়েন্ট আসবে। আম, এই ছিল ফাইবারের কিছু ভালো দিক। এবার যদি আমরা খারাপ দিক দিক সম্পর্কে বলি, ফাইবারের কিন্তু ভালো দিকের পাশাপাশি কিছু সমস্যাও আছে। যেমন সমস্যার কথা যদি বলি, যে এক নম্বরের কম্পিটিশন অনেক বেশি। আপনার সার্ভিসের, আপনি যে সার্ভিসই হন না কেন, আপনি দেখবেন সেই সার্ভিসের হাজার হাজার সেলার আছে। এবং আপনি যদি নতুন হন, তাহলে অ্যাকচুয়ালি আপনার গিগ র্যাঙ্ক করাটা বা আপনার ভিজিবিলিটি অ্যাকচুয়ালি খুবই কম হবে। আপনার গিগ হয়তো দেখাই যাবে না। সো কম্পিটিশন অনেক বেশি। দুই নম্বর যদি বলি, আপনার এখানে একটা রেস চলে কম দামে দেওয়ার। সবাই চেষ্টা করে যে আমি অর্ডার পাবো, কম দামে দেওয়ার মাধ্যমে আমি অর্ডার পাবো। সো এই রেস চলে, রেস টু দ্য বটম। এবং আপনিও বাধ্য হন এক সময় যে আপনিও কম দামে সার্ভিস অফার করা শুরু করেন, যেহেতু সবাই কম দামে দিচ্ছে। এবং তিন নম্বরের যে সমস্যার কথা বলা যায়, সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আপনার রিলেশনশিপ কম হয়। বেশিরভাগ ক্লায়েন্ট যেটা করে, তারা একবার অর্ডার করে তারপর চলে যায়। অর্থাৎ আপনি লং টার্ম যে ক্লায়েন্ট, লং টার্ম রিলেশনশিপ যে, সেটা ফাইবারের ক্ষেত্রে অনেকটা কম হয়। এবং চার নম্বর যে সবচেয়ে যে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে
ফাইবারের এখানে কন্ট্রোল বেশি থাকে, অর্থাৎ যারা মার্কেট প্লেস মেনটেন করে তাদের কন্ট্রোল এখানে বেশি থাকে। অর্থাৎ আপনি যদি সিম্পল রুলস মেনটেন না করলেও, অর্থাৎ কোনো না কোনো কারণ যদি তারা পায়, তাহলে দেখা গেছে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। এবং অনেক অনেক সময় বিনা কারণেও দেখা গেছে আপনার হয়তো খুবই দোষ দোষ কম, তারপরও আপনার অ্যাকাউন্ট ব্যান হয়। সো এই ক্ষেত্রে অর্থাৎ ফাইবারের কন্ট্রোল থাকে, তাদের কন্ট্রোল খুবই বেশি, এবং তারা ক্লায়েন্টকে যতটা প্রায়োরিটি দেয় সেলারকে ততটা প্রায়োরিটি দেয় না। সো এছাড়াও অন্যান্য অনেক সমস্যা আছে ফাইবারের, যেমন ভালো দিক আছে তেমনি অনেকগুলো খারাপ দিকও আছে। বাট নতুনদের জন্য ফাইবার খুবই একটা ভালো চয়েস হতে পারে। এবার যদি আমরা আসি আপওয়ার্কের কথায়, আপওয়ার্কেরও সেমভাবে ভালো খারাপ দুটোই আছে। ভালোর কথা যদি বলি, যে এক নম্বরে আপওয়ার্কে আপনি বেস্ট কোয়ালিটি ক্লায়েন্ট পাবেন, সেখানে ক্লায়েন্টের যে কোয়ালিটি তার সেটা অনেক অনেক ভালো। এবং আপওয়ার্কের যারা ক্লায়েন্ট আসে তারা বিজনেস নিয়ে অনেক সিরিয়াস, তারা সিরিয়াস বিজনেস ওনার, তাদের বাজেট মোটামুটি বেশি থাকে, তারপর রেসপেক্ট করে। এবং দুই নম্বরে আপনি আপওয়ার্কের লং টার্ম প্রজেক্টগুলো পাবেন। আপওয়ার্কের আওয়ারলি প্লাস লং টার্ম কন্ট্রাক্ট হয়, এবং আপনি একটা ক্লায়েন্টের সাথে হয়তো মাসের পর মাস কাজ করতে পারবেন, ইনকাম করতে পারবেন। এরপর যদি বলি আপওয়ার্কের আপনার ইনকাম করার চান্স তো অনেক বেশি থাকে, আপনি হায়ার রেট চার্জ করতে পারেন। আপনি যদি সঠিকভাবে আপওয়ার্কে আপনাকে পজিশন করতে পারেন, তাহলে আপনি ফাইবারের তুলনায় অনেক বেশি চার্জ করতে পারবেন, যেটা ফাইবারে নর্মালি পসিবল হয় না, যেহেতু একটা কম দামে দেওয়ার রেস চলে সেখানে। এবং চার নম্বরে আপওয়ার্কে আপনার একটা প্রফেশনাল ক্রেডিবিলিটি থাকে, প্রফেশনাল ক্রেডিবিলিটি তৈরি হয়। আপওয়ার্ক প্রোফাইলটা আপনার অনেকটা লিঙ্কডইন প্রোফাইলের মতো কাজ করে, এটা অনেকটা সিরিয়াস এবং প্রফেশনাল ভাইব দেয়। সো আপওয়ার্ক প্রফেশনালদের জন্য খুবই খুবই একটা গুড চয়েস। বাট তারপরও আপওয়ার্কেরও কিন্তু অনেক সমস্যা আছে। যেমন আপওয়ার্কের যদি সমস্যার কথা বলি, এখানে শুরু করাটা অনেকটা কঠিন, ফাইবারের মতো শুরু করাটা অনেকটা সহজ নয়। কেননা এখানে আপনাকে প্রপোজাল লিখতে হয়, জব পোস্ট করে ক্লায়েন্ট এবং আপনাকে সেখানে প্রপোজাল লিখতে হয়। সো আপনি হয়তো খুব ইজিলি সিলেক্ট হবেন না। দুই নম্বরে আপনার এখানে একটা আপনার প্রথম অবস্থাতেই হয়তো কিছু টাকা খরচ করতে হয়, যেহেতু আপওয়ার্কে কানেক্ট সিস্টেম থাকে। অর্থাৎ আপনি যদি প্রপোজাল পাঠাতে চান, আপনাকে টাকা খরচ করে পেইড ক্রেডিট কিনতে হবে। আম, এবং তারপর আপনি প্রপোজাল পাঠাতে পারবেন। ফ্রিতে 10 ক্রেডিট বা কিছু ক্রেডিট দেয়, যেটা অ্যাকচুয়ালি এনাফ না বর্তমান সময়ে এসে। সো আপনাকে কিছুটা ইনভেস্ট করতে হয়, যেহেতু কানেক্ট সিস্টেম। এরপর যদি বলি সমস্যার কথা, যে আপওয়ার্কে আপনার নতুন অ্যাকাউন্ট যখন হয়, নতুন অ্যাকাউন্টের প্রতি আপওয়ার্ক অ্যাকচুয়ালি কড়া নজর রাখে। আপনি যদি ভুল করেন কোনো, সো আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হওয়ার অনেক চান্স থাকে। সো এরপর আপওয়ার্কের আরও যে সমস্যা আছে সেটা হচ্ছে আপওয়ার্কে আপনি যখন শুরু করেন অনেকটা স্লো শুরু হয়, কারণ ফাইবারের মতো যেহেতু আপনি গিগ দিতে পারতেছেন না, আপনার সার্ভিসের লিস্টিং বানাতে পারতেছেন না। যদিও বর্তমানে আপনি লিস্টিং বানাতে পারেন, বাট সেটাও যাদের কিছু রিভিউ আছে বা যাদের প্রোফাইল অনেকটা ভালো রেট, ভালো বা ভারী, তারা সেই লিস্টিং থেকে কাজ পায়। বাট যেহেতু নর্মালি আপনাকে প্রপোজাল পাঠিয়ে জব পেতে হয় বা ক্লায়েন্ট হায়ার করে প্রপোজাল পাঠানোর মাধ্যমে, তাই আপনার শুরুটা স্লো হয় অনেক, রেজাল্ট পেতে অনেকটা টাইম লাগে। ওকে, সো এই ছিল মোটামুটি আপওয়ার্ক ফাইবারের ভালো খারাপ দুইটা দিক। এখন তাইলে আসল প্রশ্ন, যেটাতে আপনি তাহলে কোনটা দিয়ে শুরু করবেন, কোনটা আপনার আম, জন্য বেস্ট হবে। সো আমার যেটা সাজেশন থাকবে, আপনি যদি একদম নতুন হন, ফাইবার ইজ দ্য বেস্ট চয়েস ফর ইউ। ইউ শুড স্টার্ট উইথ ফাইবার। ফাইবার দিয়ে শুরু করবেন, এবং আহ, কেননা ফাইবার দিয়ে শুরু করা ইজি, এবং আপনার প্রথম অবস্থাতে এক্সপিরিয়েন্স পোর্টফোলিও এগুলো তৈরি করা লাগবে। সো আপনি যদি ফাইবার দিয়ে শুরু করেন, আপনি খুব সহজেই একটা পোর্টফোলিও বানাতে পারবেন, এবং আপনার কাজ করার এক্সপিরিয়েন্সও হবে সাথে সাথে। এবং এই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে এরপর আপনি যাবেন আপওয়ার্কে, কারণ সেখানে আপনি বেটার ক্লায়েন্ট পাবেন, বেটার পেমেন্ট পাবেন, এবং লং টার্ম রিলেশনশিপ থাকবে একটা ক্লায়েন্টের সাথে। সো এটা দ্য বেস্ট অ্যাপ্রোচ উড বি আপনি ফাইবার থেকে শুরু করেন এবং এরপর আপওয়ার্কে যান, অথবা আপনি দুইটাতেই শুরু করেন, বাট ফাইবারে বেশি ফোকাস দেন শুরুতে। যখন ফাইবার থেকে আপনি টুকটাক কাজ করবেন, 2-3টা কাজ করা হবে, রিভিউ নেওয়া হবে, টেস্টিমোনিয়াল নেওয়া হবে, এরপর আপনি আপওয়ার্কে সেই সেম এক্সপিরিয়েন্সটাকে বা রিভিউগুলোকে দেখান, এবং আপওয়ার্কেও আপনি আম, খুব দ্রুত হয়তো কাজ পাওয়া শুরু করবেন। সো
আপওয়ার্ক, ফাইবার দোনোটাই মোটামুটি সেম পেমেন্টের দিক থেকে। আপনি ধরেন যদি পেমেন্টের কথা চিন্তা করেন যে কোনটাতে পেমেন্ট আপনার উইথড্র করা বা সব কিছু ইজি হবে, মোটামুটি দুইটাতেই আপনি পেওনিয়ার, ব্যাঙ্ক ট্রান্সফার এগুলো করতে পারবেন। বাট ফাইবারের ক্ষেত্রে যেটা হয়, ফাইবারের কোনো লিমিটেশন থাকে না। আপনি যে কোনো অ্যামাউন্টে মোটামুটি উইথড্র দিতে পারবেন। বাট আপওয়ার্কের ক্ষেত্রে একটা মিনিমাম অ্যামাউন্ট উইথড্র করতে হয়। সো সব দিক থেকেই বলা যায় যে আপনি যদি শুরু করতে চান, আপনি যদি নতুন হন, আপনার জন্য বেস্ট হচ্ছে ফাইবার এবং এরপর আপওয়ার্ক। সো আমি যদি আবার একটু রিক্যাপ করি, ফাইবার এটা শুরু করা সহজ, প্যাসিভ ইনকামের সুযোগ থাকে যে আপনি একবার গিগটা যদি আপনার ভালো র্যাঙ্কিংয়ে চলে যায়, আপনি কিছু না করে অর্ডার পেতে থাকবেন, আপনি ছোটো ছোটো প্রজেক্ট করার সুযোগ পাবেন এখানে। বাট কম্পিটিশন একটু বেশি থাকে ফাইবারে। বাট একবার যখন আপনি কাজ পাবেন, মোমেন্টামে চলে যাবেন, তখন ফাইবার আপনার জন্য খুবই খুবই ভালো কাজ করবে। আপওয়ার্কের ক্ষেত্রে যেটা হয়, আপওয়ার্কে আপনি ভালো ভালো ক্লায়েন্ট পাবেন, ভালো পেমেন্ট পাবেন, লং টার্মের পেমেন্ট ক্লায়েন্ট পাবেন, কিন্তু এখানে কাজ পাওয়াটা অনেকটা কঠিন, বেশ কঠিন ফাইবারের থেকে। সো বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে আপনি ফাইবার দিয়ে শুরু করেন, এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, এবং সেই এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে আপনি আপওয়ার্কে যান। এবং সবার আগে আপনাকে যেটা নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে আপনার একটা ভালো স্কিল থাকতে হবে। আপনি যদি স্কিল্ড পারসন না হন, তাহলে আপনি সেটা কোনো কাজে আসবে না। আপনি ফাইবারে যান আর আপওয়ার্কে যান, আপনাকে দিয়ে অ্যাকচুয়ালি কোনো কাজ হবে না। সো আপনাকে স্কিল হওয়াটা আগে নিশ্চিত করতে হবে যে আপনি অ্যাকচুয়ালি স্কিল্ড পারসন। আপনার যদি স্কিল থাকে, আপনি প্ল্যাটফর্ম যেটাই হোক, ফাইবার হোক, আপওয়ার্ক হোক, সেটা ম্যাটার করবে না, আপনি দুই প্ল্যাটফর্মে ভালো কাজ করবেন বা কাজ পাবেন। সো এই ছিল আজকের ভিডিও। টুডে ইজ ডে 29 অফ মাই 30 days চ্যালেঞ্জ। দেখা হচ্ছে 30তম দিনে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।